তো নমস্কার বন্ধুরা, যারা যারা পরিযায়ী শ্রমিকে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছেন এবং মোবাইল অ্যাপ থেকে বা কর্মসাথীর পোর্টাল থেকে, তো আপনাদের কিন্তু অনেকেরই কিন্তু আবেদন রিজেক্ট করে দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে একটা এসএমএসও কিন্তু পাঠানো হচ্ছে। তো এই যে সমস্যাটা হচ্ছে যে 5,000 টাকা করে পাওয়ার কথা, সেই 5,000 টাকাটা আপনাদের কখন ঢুকবে, সেই আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং রয়েছে, কোন পর্যায়ে রয়েছে আপনার আবেদনটি, সমস্ত কিছু কিন্তু আপনারা অনলাইনে আপনাদের সমস্যার প্রকল্পের স্ট্যাটাস কিন্তু খুব সহজে নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে চেক করে নিতে পারবেন। সমস্ত কিছু ডিটেলস, আপনার আবেদনটি কেন রিজেক্ট করা হলো কি, এবং এই যে আপনার সমস্যার সমাধান কীভাবে করবেন, ঠিক আছে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আপনারা চলে আসবেন সরাসরি গুগলে কিন্তু আপনারা সমশ্রী প্রকল্পে মোবাইল অ্যাপ থেকেও কিন্তু আপনারা সমশ্রী প্রকল্পে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমি এখানে কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি না, সরাসরি আপনারা গুগল থেকে সার্চ করবেন কর্মসাথী.gov.in, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। চলুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাইভ। তো আপনারা কিন্তু অফিসিয়াল পেজে চলে আসবেন, তারপরে কিন্তু এখানে একটা দেখবেন একটা 3 ডট আছে, সেই 3 ডটে কিন্তু আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু লেখা আছে কর্মসাথী পোর্টাল, ঠিক আছে, তারপরে কিন্তু একটা দেখুন 3 ডট আছে, 3টে ডট আছে, 3 ডট, এই 3 ডটে কিন্তু আপনারা ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 3 ডটে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন, ক্লিক করার পর আপনারা যে আবেদন করেছেন মোবাইল নাম্বার দিয়ে, সেই আপনারা মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে কিন্তু আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর কিন্তু আপনাদের সামনে বোঝানোর জন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যখনই আপনার সাবমিট করার পর এরকম ধরনের কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস খুলে যাবে। তো এখানে কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসটি এখন কোন পর্যায়ে রয়েছে। চলুন এখানে কিন্তু আমি কতগুলো ব্যক্তির আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলস। তো দেখুন সবার প্রথমে কিন্তু এখানে লেখা আছে ক্লেম নাম্বার, ঠিক আছে, এই যে ক্লেম নাম্বার এখানে কিন্তু লেখা আছে। ক্লেম নাম্বারটা কী দিয়ে শুরু হয়েছে দেখুন, ক্লেম নাম্বারটা কিন্তু এখানে CMW দিয়ে নাম্বারটা কিন্তু শুরু হয়েছে। এটা আপনার কিন্তু ক্লেম নাম্বার, এই ক্লেম নাম্বারটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সেভ করে রেখে দেবেন, ঠিক আছে, ভবিষ্যতের জন্য। তারপরে নেক্সট কি আছে, ক্লেম ডেট, আপনি ক তারিখে আবেদনটা করেছেন সমশ্রী প্রকল্পে, ঠিক আছে, তাই ক্লেম ডেট কিন্তু নিচে দেওয়া আছে। দেখুন এই ব্যক্তি কিন্তু 27/8/2025 করেছে। তারপরে পরবর্তীতে কী রয়েছে, ক্লেম নেম, আপনি কোন ক্লেমের জন্য আবেদন করেছেন। এখানে দেখুন নিচে কী আছে না, ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের জন্য উনি কিন্তু ক্লেম করেছেন, ট্রাভেল অ্যাসিস্ট্যান্স, যেটা এককালীন 5,000 টাকা বাড়ি ফিরে আসার জন্য, ঠিক আছে। তারপরে বন্ধুরা পরবর্তীতে আসুন স্ট্যাটাস, আপনার যে আবেদন করেছেন সেই স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে বর্তমানে। তো দেখুন এখানে বন্ধুরা কী লেখা রয়েছে, পেন্ডিং অ্যাট LWFC লেখাটা কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি যে আবেদন করেছেন সেটা কিন্তু এখন বর্তমানে পেন্ডিং রয়েছে। LWFC কথাটি মানে হচ্ছে লেবার ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো তার পরবর্তী দেখুন অপরে কিন্তু লেখা আছে LWFC, তারপর নিচে কিন্তু এখানে লেখা আছে আপনার ব্লকের নাম, তারপরে LWFC, অর্থাৎ আপনাদের কিন্তু এই ব্লকের মধ্যেই লেবার ডিপার্টমেন্টে কিন্তু এখন পেন্ডিং রয়েছে আপনার আবেদনপত্রটি, ঠিক আছে। তারপরে দেখুন কি রয়েছে, RLO লেখাটি রয়েছে, ঠিক আছে। তার নিচে কি রয়েছে, নিচে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এখানে ঘাটাল লেখাটি রয়েছে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে RLO নিচের জায়গায় কিন্তু বেশিরভাগ শো করছে আপনার যে মহকুমার নামটা কিন্তু শো করছে, আপনার যেখানে মহকুমা, ঠিক আছে। তো আপনারা বিষয়টা বুঝতেই পারলেন যে এখন বর্তমানে কিন্তু কি রয়েছে না, পেন্ডিং অবস্থায় রয়েছে। তো যখনই এটা ব্লক থেকে যখনই অ্যাপ্রুভাল দিয়ে দেবে ব্লক থেকে, ঠিক আছে, ব্লক থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পর এটা কিন্তু সরাসরি কিন্তু এটা ডিস্ট্রিক্টে চলে যাবে। ডিস্ট্রিক্ট থেকে যখন অ্যাপ্রুভালটা দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনাদের সরাসরি আপনাদের ব্যাংকে কিন্তু টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। তো আমরা কিন্তু অনেকেই দেখেছি যে আমাদের অনেকেরই এলাকাতে কিন্তু অনেকে ফোন ঢুকছে ব্লক থেকে বা পঞ্চায়েত অফিস থেকে কিন্তু ফোন আসছে যে আপনি যে সমস্যার প্রকল্পে আবেদন করেছেন, ঠিক আছে, পরিযায়ী শ্রমিক হিসাবে, তো আপনার যে জব কার্ডের নাম্বারটা কিন্তু ফোন করে ব্লক থেকে বা পঞ্চায়েত অফিস থেকে আপনার কিন্তু জব কার্ডের নাম্বারটা চাওয়া হচ্ছে, বা আপনি জব কার্ডে আপনার নাম আছে কি না সেই কিন্তু ডিটেলস কিন্তু ফোন করে ব্লক থেকে বা পঞ্চায়েত অফিস থেকে কিন্তু সেটা কিন্তু জানা হচ্ছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই সঙ্গে রাখবেন, আপনাদের জব কার্ডটা সঙ্গে রাখবেন। যে কোনো সময় আপনাদেরকে ফোন করে কিন্তু ওনারা জব কার্ডের নাম্বারটা কিন্তু ওনারা নিচ্ছেন যে আপনি খেটে খাওয়া মানুষ বা আপনি কাজ করেন, ঠিক আছে। তো এবারে বিষয়টা হচ্ছে
যে মূলত অনেকেই এখন বর্তমানে পরিযায়ী শ্রমিক কিন্তু এখন অনেকে বাড়ি ফিরে আসছে, এখনও সব ব্যক্তি বাড়ি ফিরে আসেনি। তো সবাই যখন চলে আসবে তখন কিন্তু সমস্ত কিছু প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো বলে রাখি, আপনাদের যখনই অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে এবং জব কার্ডের নাম্বার সেটা চাইছে, সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর যে আমাদের কাছে যতটুকু খবর এসেছে যে আপনাদের কিন্তু টাকা ঢোকার যে একটা সময়সীমা বা ডেট সেটা রয়েছে আপনার প্রথমে যে টাকাটা দেবে সেটা কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের টাকাটা দেবে, সেটা কিন্তু এককালীন 5,000 টাকা প্রথমে বাড়ি পরিযায়ী শ্রমিক কিন্তু বাড়ি ফিরে আসার জন্য প্রথমে যে এই 5,000 টাকাটা কিন্তু প্রথমে কিন্তু দেবে। তো টাকাটা কখন দেবে, এবার বিষয়টা হচ্ছে আপনারা 5,000 টাকাটা কখন পাবেন। তো মূলত আমাদের কাছে যতটুকু খবর যে আপনারা যে 5,000 টাকা ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট টাকাটা পাবেন সেটা কিন্তু নভেম্বরের শেষ দিকে, ঠিক আছে। আপনারা কিন্তু নভেম্বরে টাকাটা শেষ দিয়ে পেয়ে যাবেন। নভেম্বর এবং নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু টাকাটা দেওয়ার কিন্তু একটু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো বলে রাখবো, আপনাদের যে ভুলগুলি আছে সেই ভুলগুলি আপনারা কিন্তু সমাধান করে নেবেন। যদি কোনো কারণে ফর্ম যদি রিজেক্ট হয়ে যায়, রিজেক্টটা কিন্তু আপনারা চেক করে নেবেন, স্ট্যাটাস পেন্ডিং রয়েছে না রিজেক্ট হয়েছে, কী কারণে রিজেক্ট হলো। যদি রিজেক্ট হয় সেটা কিন্তু আবার আপনাদের কিন্তু আবার অপশান আসবে সেটাকে রিসাবমিট করার জন্য, ঠিক আছে। এই প্রসেসগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এবং জব কার্ডের নাম্বারটি কিন্তু ব্লক বা পঞ্চায়েত অফিস থেকে অনেকে ফোন করে দেখবেন, আপনাদেরকে ফোন করবেন, আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন জব কার্ড নাম্বারটা, ঠিক আছে। তো আপনাদের বন্ধুরা এই সমষ্টির প্রকল্পে আপনাদের এই ছোট্ট আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে সমষ্টির প্রকল্পে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।